জানুয়ারির শুরুতেই ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসেছিলেন পশ্চিমা বিশ্বের প্রায় ৩০টি দেশের নেতারা। তাদের লক্ষ্য ছিল একটাই, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার নতুন কাঠামো তৈরি করা। আমেরিকার নেতৃত্বে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ফ্রান্স ব্রিটেনের নেতৃত্বে বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছিল ইউক্রেনের সহায়তায় গঠিত জোট কোয়ালিশন অব দ্য উইলিংস। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পরিকল্পনাকে শক্তিশালী আখ্যা দিয়েছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন ইউক্রেন জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করা হবে। তবে কূটনৈতিক এই তৎপরতার অন্তরালে রয়ে গেছে শঙ্কা ও সতর্কতা। জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ এবং সাবেক চ্যান্সেলর ওলাফ শোলজ স্পষ্ট জানিয়েছেন তাদের কোনো সেনা ইউক্রেন ভূখণ্ডে প্রবেশ করবে না। তারা কেবল প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এমন পরিস্থিতিতেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন তারা একটি চুক্তির খসড়া নিয়ে শতভাগ প্রস্তুত। লিথুয়ানিয়া সফরে তিনি জানিয়েছেন ইউএস কংগ্রেস এবং ইউক্রেনিয়ান পার্লামেন্টে এই চুক্তি পাশের অপেক্ষায় আছেন তারা। তবে চুক্তিতে কি আছে এবং তা ঠিক কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি। অনেক বিশ্লেষক মনে করেন কাগজে কলমে নিরাপত্তা নিশ্চয়তা থাকলেও তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ নিরাপত্তার সাথে সাথে প্রয়োজন অর্থ, রাজনৈতিক সমর্থন এবং অস্ত্র সরবরাহ। এসব ছাড়া রাশিয়া যে কোনো সময় আবারও ইউক্রেনে হামলা চালাতে পারে বলেও মনে করেন তারা। কিয়েভ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইউক্রেনিয়ান সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন সেন্টার সতর্ক করে বলেছে যুদ্ধে নিজেদের অবস্থান সুসংহত করতে হলে শুধু মিত্রদের উপর ভরসা করলে হবে না, নিজেদের সামরিক সক্ষমতাও বাড়াতে হবে। কূটনৈতিক টেবিলে যখন নিরাপত্তার আলোচনা চলছে ঠিক তখনই ইউক্রেনে একের পর এক রুশ মিসাইল আর ড্রোন আঘাত হানছে। শুক্রবার আবুধাবিতে যখন কূটনীতিকরা বৈঠকে মুখোমুখি হচ্ছিলেন ঠিক সেই সময় রাশিয়া কিয়েভ লক্ষ্য করে শতাধিক ড্রোন ছোড়ে। 4 বছরের দীর্ঘ এই যুদ্ধে ক্লান্ত ইউক্রেনের সাধারণ মানুষ এখন এসব আলোচনা নিয়ে খুব একটা আশাবাদী নন। তারা মনে করেন আলোচনার আড়ালে রাশিয়া কালক্ষেপণ করছে এবং ইউক্রেনকে আরো দুর্বল করার চেষ্টা অব্যাহত রেখেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।